নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো পালক পনির। একটু আলাদা ধরনের, কিন্তু খেতে দারুণ। এখানে দেখুন পালং শাক নিয়েছি। পালং শাক কুচি শাকগুলো নিলে খুব ভালো হয়। তো এইগুলো এবারে একটু ছোট ছোট করে কেটে নেব। যত ছোট করা যায় সেইভাবে এটা কাটতে হবে। তো এইভাবে আমি সব শাকগুলো কেটে নেব। আর এখানে নিয়েছি পনির। এখানে 200 গ্রামের মতন আমি পনির নিয়েছি। আর পনিরটা করে নেব পেস্ট। এবারে এখানে আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি সাদা তেল, আর জিরা ফোড়ন দিচ্ছি, আর শুকনো লঙ্কা ফোড়ন। এটা যখন 10-15 মিনিট একটু ভাজা ভাজা হবে তখন দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা কুচে নিয়েছি। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসটা এখন মিডিয়াম টু স্লোতে রেখে দিয়েছি। একটু ধৈর্য ধরে এটা ভাজতে হবে। এবারে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, তার সাথে কটা গোটা রসুন দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি জিরা, ধনে আর শুকনো লঙ্কা বাটা। আবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার পাউডার আর হলুদ পাউডার। লঙ্কাটা কিন্তু সবসময় নিজেদের স্বাদ মতন ব্যবহার করতে হবে। এটা আবার একটু ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ এর থেকে কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ এটা ভালো করে ভাজতে হবে। এবারে দিয়ে দিচ্ছি টমেটো আর নুন একসাথে দিয়ে দিলাম। দিয়ে আবার এটা ভাজতে হবে টমেটোটা যতক্ষণ না ঘেঁটে যাচ্ছে। তো দেখছেন টমেটোগুলো ঘেঁটে গেছে। এবারে আমি একটু কাঁচা লঙ্কা দিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে আবার একটু ভেজে নেব। টমেটোগুলো দেখছেন পুরো ঘেঁটে গেছে, নরমও হয়ে গেছে। এবারে মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো পালং শাক। পালং শাকটা দিয়ে ভালো করে আবার একটু ভেজে নিতে হবে। শাক দেখতে কিন্তু এতগুলো, কিন্তু রান্নার পরে অনেক কমে যাবে। দেখছেন এখনই কতটা কমে গেছে। এবারে দেখুন শাকটার কি অবস্থা হয়ে গেছে, একদম কমে গেছে। শাক খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো পনিরের পেস্টটা। পনিরটা দেখুন একদম পেস্ট করে নিয়েছি। এইটা এবারে দিয়ে দেবো। এইভাবে আপনারা একবার এই পনিরটা এই পেস্ট করে বানিয়ে দেখবেন, অসাধারণ খেতে, খুব ভালো একটা স্বাদ হয়। তো আবার ভালো করে পনিরটাও একটু শাকের সাথে একটু ভেজে নিতে হবে। ভেজে নেওয়া মানে কষে নিতে হবে যতক্ষণ না পনির থেকে তেল ছাড়ছে। এবারে দিয়ে দিচ্ছি পনির বেটেছি যে মশলা, একটু বাটাটা, পাত্রটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। তো এবারে দেখছেন পনির থেকে তেল ছেড়ে দিয়েছে।
এখানে আপনারা জল যোগ করতে পারেন যতটা প্রয়োজন। এবার এটা হয়ে গেছে, গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে আবার এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে আবার 1-2 মিনিট এটা রান্না করতে হবে, তাহলে মশলাটা, গরম মশলার ফ্লেভারটা খুব ভালো আসে। এটা হয়ে গেছে, 2 মিনিটের মতন আমি রান্না করেছি। এবারে নামানোর আগে আমি দিয়ে দেবো একটু ঘি দিয়ে দেবো, যেহেতু পনিরের তরকারি একটু ঘি দিলে খুব ভালো লাগে, তো একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে এবারে এটা আমি নামিয়ে নেব, ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ, তারপরে এটা নামিয়ে নেব, পরিবেশন করতে হবে। দেখছেন খুব সুন্দর হয়েছে মাখা মাখা। এবার একটা পাত্রে এটা সার্ভ করব। আর এটা গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা যার সাথে খাবেন দুর্দান্ত খেতে। কেমন লেগেছে জানাবেন কিন্তু। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।